এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে তারা স্বৈরাচারের দিক নির্দেশনায় হাঁটে, আর তারা ভুলে যায় তারা কিভাবে ক্ষমতায় আসছে। আমি শুধু এটা বিএনপি, অনেকে ভাবতে পারে যে বিএনপিকে বলতেছি, বিএনপি না, জামাত, বিএনপি, এনসিপি, বাংলাদেশের শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে যত রাজনৈতিক দল আছে তাদের সবাইকে বলতে চাই যে আপনারা দলকানা, আর আওয়ামী লীগ হলো তার বড়রা। আসলে আজকে যে যেমন জুলাই আসলে, জুলাই আসবে বারবার, কিন্তু আমার ভাই তো আর ফিরে আসবে না। এরকম শত শত হাজার মায়ের সন্তান আর ফিরে আসবে না। আসলে জুলাই না, শুধু আপনার প্রত্যেকটা গণ অভ্যুত্থান বলেন বা যারা শহীদ হয়েছে বাংলাদেশের জন্য তাদেরকে মনে রাখে, মানে তাদের যখন স্মরণীয় দিন আসবে ওই দিনে সবাইকে মনে রাখে। মানে তাদেরকে রাজনীতিবিদ বলেন বা এই রাজনীতিবিদদের কথা বলতেছি যে এরা সবসময় মনে রাখে আমাদের শহীদ ভাইদেরকে। জুলাই আসলে মনে রাখে, আগস্ট আসলে মনে রাখে। এই যে দেখেন এখানে যে 114 জনকে দাফন করা হয়েছে খাতা কলমের হিসাবে, এদের সবার ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে দাফন করা হয়েছে। এই যে তাদেরকে দাফন করা হয়েছে, তাদেরকে গণকবর দেওয়া হইলো, মানে তারা কি এত এত বড় অন্যায় করছে যে তাদেরকে মানে হত্যা তো করলো, করার পর আবার বেওয়ারিশভাবে দাফন করলো। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আসলে হাসিনা কখনো চিন্তা করে নাই যে হাসিনার হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবে, এই কথা কখনো চিন্তা করে নাই। যদি চিন্তা করতো তাহলে কখনো আমাদের ভাইদেরকে বেওয়ারিশভাবে এখানে গণকবর দিত না। দেখেন, এই ক্ষমতা কারো চিরস্থায়ী না, ক্ষমতা কারো চিরস্থায়ী না। আজকে আপনি ক্ষমতা দেখাবেন, আপনার দিন শেষে আপনার এই ক্ষমতা থাকবে না, কিন্তু আপনি দেশের জন্য কি করছেন, কি করতেছেন এটাই থাকবে। আসলে এই যে আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এদের সবাইকে স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের রাজনীতি নোংরা। এই দেশের রাজনীতিতে মরে সাধারণ ঘরের ছেলেরা, এমপি মন্ত্রীর ছেলেরা মরে না, ওই সাধারণ ঘরে গরিব ঘরের ছেলেরাই মরে, আর তাদের পরিবার দাঁড়ে দাঁড়ে বিচারের জন্য ঘুরে। একটা কথা আছে না আপনার, যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, আর গরিবেরা দেয় তাদের ছেলেদের। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর। তার জলজান্ত প্রমাণ আমার পরিবার, তার জলজান্ত প্রমাণ এখানে যারা সাহিত্য আছে তাদের পরিবার। আসলে আমি লাস্টে আপনাকে একটা কথাই বলি যে এই বাংলাদেশের যে রাজনীতি, যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনার এই বাংলাদেশের জন্য জীবন দেওয়া, এই বাংলাদেশের জীবন দেওয়া একদম বোকামি। কারণ এই বাংলাদেশের এখন বর্তমানে আমি স্পষ্টভাবে খুব দুঃখের সাথে বলতে হয় যে এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে তারা স্বৈরাচারের দিক নির্দেশনায় হাঁটে, আর তারা ভুলে যায় তারা কিভাবে ক্ষমতায় আসছে। আমি শুধু এটা বিএনপি, অনেকে ভাবতে পারে যে বিএনপিকে বলতেছি, বিএনপি না, জামাত, বিএনপি, এনসিপি, বাংলাদেশের শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে যত রাজনৈতিক দল আছে তাদের সবাইকে বলতে চাই যে আপনারা দলকানা, আর আওয়ামী লীগ হলো তার বড়রা। মানে আওয়ামী লীগ, দেখেন আওয়ামী লীগ এত বড় গণহত্যা চালাইছে, তাদের আজ পর্যন্ত তাদের কোনো কর্মীকে দেখছেন যে তারা স্বীকার করছে বা আমরা ভুল করছি? দেখেন নাই। কারণ এই বাংলাদেশের রাজনীতির সিস্টেমটাই হলো দলকানা। আপনার পরিবারের লোক মারা যাক, তা আমি আমার দলের কথা বলবো, এই হলো বাংলাদেশের রাজনীতির টোটালি হিসাব। আসলে এই দেশের জন্য জীবন দেওয়া বোকামি ভাই। আপনাদের বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, এই দেশের জন্য জীবন দিয়েন না, এই দেশের জন্য কাজ করেন না। এই দেশের জন্য কাজ করবেন, এই দেশের জন্য জীবন দিবেন, দিন শেষে আপনাকে হত্যা করা হবে, আপনার হত্যার বিচার পাবেন না, আর আপনার ফ্যামিলি আমৃত্যু পর্যন্ত কান্নাকাটি করবে যেমনটা আমরা করি। এগুলা, এই কথাগুলো মন থেকে মানে এভাবেই বের হইতেছে না। কতটা কষ্ট পেয়ে যে কথাগুলো বের হইতেছে সেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আসলে আমি প্রত্যাশা রাখছিলাম 5ই আগস্টের পর থেকে যে আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত হবে, কিন্তু এখন দেখতেছি যে আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত হবে না। সবাই আশ্বাস দেয়, যারাই ক্ষমতা যায় সবাই আশ্বাস দেয়, কিন্তু বিচার কেউ করে না। যেখানে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারটা পাইলাম না, সেখানে আমাদের ভাইদের হত্যার বিচার কীভাবে পাবো? আর আমরা বাংলাদেশিরা হলো কি জানেন, আমরা বাঙালির হলো যখন যে ট্রেড আসবে মানে ওই হিসাব নিয়েই কথাবার্তা বলি। যেমন হাদি ভাইয়ের বিষয়টা এখন কেউ কথা বলে না, এখন জুলাই আসছে, জুলাই নিয়ে কথা বলতেছে, রাজনীতিবিদরা আসবে, গণকবর জিয়ারত করবে, আপনাদের মিডিয়ার সামনে বলবে আমরা শহীদ পরিবারের জন্য অনেক কাজ করবো, শহীদ ভাইরা আমাদের দেশের জন্য জীবন দিয়ে গেছে, তাদের জন্য আমরা এখন বুক ফুলিয়ে চলতে পারতেছি, এই সে বহুত কথা বলবে। কিন্তু বাস্তবে মানে যে কথাগুলো বলবে, যে বাস্তবায়ন করার কথাগুলো বলবে, এগুলো বাস্তবে কোনো মিল পাবেন না। এটা আমরা প্রমাণ পাইছি 2 বছরে। ভাই আপনার নামটা, পরিচয়টা দিন, আর আপনার ভাইয়ের নাম। আমার নাম মোহাম্মদ আলভিন নাবিল হোসেন, আমি শহীদ সোহেল রানার ছোট ভাই। আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হয়েছে, আর ফিরে নাই, আমার ভাইয়ের লাস্টও ফিরে নাই।